কুম আজকে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের চ্যাপ্টার 5 টুগেদার উই আর এ ফ্যামিলি এর 5.8 এবং 5.9 নিয়ে আলোচনা করব। তো আজকের এই ক্লাসের মাধ্যমে চ্যাপ্টার 5টি কমপ্লিট হয়ে যাবে। তো প্রথমে আমরা দেখি 5.8 এ কি বলা হয়েছে। ডিসকাস দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন গ্রুপস। নিচের প্রশ্নগুলো জোড়ায় আলোচনা করো। নিচে 3টি প্রশ্ন দিয়েছে, সেই 3টি প্রশ্ন আলোচনা করতে বলা হয়েছে। অ্যান্ড দেন শেয়ার ইউর অ্যান্সার্স উইথ দ্য ক্লাস, এবং তারপর তোমার যে উত্তরটা হবে সেটা শ্রেণীকক্ষে শেয়ার করতে হবে। তো এখানে আমরা 3টি প্রশ্ন দেখতে পাচ্ছি। আমরা প্রথমে 3টি প্রশ্ন অর্থ সহকারে দেখব এবং তারপর এর উত্তর নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথম প্রশ্নটি হচ্ছে, হোয়াট আর দ্য হাউসহোল্ড চোরস ইউ ইউজুয়ালি ডু। কোন কোন বাড়ির কাজগুলো সাধারণত তুমি করো। সাধারণত তুমি তোমার বাড়িতে যে যে কাজগুলো করো সেগুলো জানতে চেয়েছি। হোয়াট ইজ ক্যান ইউ ডু, আরও কি তুমি করতে পারো, অর্থাৎ উপরে যে কাজগুলো তুমি সাধারণত করো এছাড়াও আর কি কি করতে পারো সেটা এখানে জানতে চেয়েছে। এরপর ডু ইউ থিঙ্ক দেয়ার শুড বি স্পেসিফিক হাউসহোল্ড চোরস ফর বয়েজ অ্যান্ড গার্লস, ইফ ইয়েস হোয়াই। তুমি কি মনে করো ছেলে এবং মেয়েদের আলাদা আলাদা বাড়ির কাজ থাকা উচিত, যদি হ্যাঁ হয় তাহলে কেন। অর্থাৎ ছেলে ও মেয়েদের আলাদা আলাদা বাড়ির কাজ থাকা উচিত কি না সেটা তোমার মতে কি হবে সেটাই এখানে জানতে চেয়েছে। যদি হ্যাঁ হয় তাহলে সেটার কারণ, এবং না হলেও সেটার কারণ দিতে হবে। তো এখন আমরা 5.8 এর উত্তরগুলো নিয়ে আলোচনা করব। দেখি উত্তরগুলো কীরকম হবে। তো এখানে প্রথম প্রশ্নটি ছিল, হোয়াট আর দ্য হাউসহোল্ড চোরস ইউ ইউজুয়ালি ডু, কোন কোন বাড়ির কাজগুলো তুমি সাধারণত করো। তো এটার উত্তর হবে, আই ইউজুয়ালি হেল্প মাই প্যারেন্টস ইন হাউস ক্লিনিং, গার্ডেনিং, কুকিং অ্যান্ড কেয়ারিং এনিথিং। আমি সাধারণত আমার পিতামাতাকে বাড়ি পরিষ্কার করাতে, বাগানের কাজে, রান্নাতে এবং কোনো কিছু বহন করাতে সাহায্য করি। এই কাজগুলো সাধারণত আমি করি, আমার পিতামাতাকে সাহায্য করি এই কাজগুলোতে। তো এরপর 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, হোয়াট ইজ ক্যান ইউ ডু, তুমি আরও কি কি করতে পারো। অলসো, তো এটার উত্তর হবে, অলসো আই ক্যান ডু ডিফারেন্ট টাইপস অফ ওয়ার্ক। এছাড়াও আমি আরও বিভিন্ন ধরনের কাজ করতে পারি। লাইক মেকিং বেডস, বিছানা তৈরি, লুকিং আফটার গ্র্যান্ড প্যারেন্টস, দাদা দাদিকে দেখাশোনা করতে পারি, হেল্পিং ইয়াঙ্গার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ইন দেয়ার স্টাডিজ, ছোটো ভাই বোনের পড়াশোনার ক্ষেত্রে, ইটিসি। তো এই কাজগুলো আমি সাধারণত করতে পারি। এগুলো তোমরা দিতে পারো। এছাড়াও তোমরা যদি আরও অন্য অন্য কাজ করো সেগুলো দিতে পারো। এরপর 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, ডু ইউ থিঙ্ক দেয়ার শুড বি স্পেসিফিক হাউসহোল্ড চোরস ফর বয়েজ অ্যান্ড গার্লস, তুমি কি মনে করো ছেলে এবং মেয়েদের আলাদা আলাদা বাড়ির কাজ থাকা উচিত। তো এটার উত্তর হবে, নো আই নেভার থিঙ্ক দেয়ার শুড বি স্পেসিফিক হাউসহোল্ড চোরস ফর বয়েজ অ্যান্ড গার্লস, আই থিঙ্ক এভরিওয়ান শুড শেয়ার অল দ্য ওয়ার্ক। না, আমি মনে করি না যে ছেলে ও মেয়েদের আলাদা আলাদা বাড়ির কাজ থাকা উচিত। আই থিঙ্ক এভরিওয়ান শুড শেয়ার অল দ্য ওয়ার্ক, আমি মনে করি যে প্রত্যেকেই কাজ ভাগাভাগি করে করা উচিত। এটাই হচ্ছে 3 নম্বরের উত্তর। তো 5.8টা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। আর আজকের ক্লাসটি ভালো লাগলে একটি লাইক দিয়ে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। এখন আমরা 5.9 নিয়ে আলোচনা করব। তো তার আগে তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই তো 5.9 বলা হয়েছে, ডিসকাস ইন পেয়ার্স গ্রুপস, জোড়ায় আলোচনা করো, অ্যান্ড রাইট অ্যাটলিস্ট 3 রিজনস হোয়াই অল দ্য মেম্বার্স অফ এ ফ্যামিলি শুড ডু হাউসহোল্ড চোরস। 3টা কারণ লিখতে হবে যে কেন পরিবারের সকল সদস্য একসাথে কাজ করা উচিত, সবাই মিলেমিশে কাজ করা উচিত, সবাই কাজ করা উচিত কেন। 3টা কারণ লিখতে হবে যে পরিবারের সদস্যরা কেন গৃহস্থালির কাজগুলো করা উচিত। তো এখন আমরা এটার উত্তর দেখব। তো এটার উত্তর হবে, 5.9 এর উত্তর হবে, দেয়ার শুড বি নো সেপারেট ওয়ার্ক ফর মেন অ্যান্ড উমেন, ছেলে পুরুষ এবং মহিলাদের জন্য কোনো আলাদা কাজ থাকা উচিত নয়। এভরিওয়ান শুড হেল্প ইচ আদার অ্যান্ড শেয়ার দ্য হাউসহোল্ড চোরস, প্রত্যেকের উচিত যে একে অপরের মিলেমিশে কাজ করা, কাজগুলো ভাগাভাগি করে নেওয়া। ইট ক্রিয়েটস ইকুয়ালিটি অ্যামং অল দ্য ফ্যামিলি মেম্বার্স, এটা পরিবারের সদস্যদের মধ্যে একটা ইকুয়ালিটি বা সমতা তৈরি হয়। অলসো ইকুয়াল স্ট্যাটাস এক্সিস্ট ফর অল মেম্বার্স অফ দ্য ফ্যামিলি, এছাড়াও পরিবারের যে সদস্যরা রয়েছে তাদের ইকুয়াল এক্সিস্ট, অর্থাৎ তাদের যে মর্যাদাটা সেটা সমান হয়ে যায়। অর্থাৎ
সকলের একটা মর্যাদা থাকে, সকলের পরিবারের সকলের গুরুত্ব থাকে, এই জন্যই সকলে ভাগাভাগি করে কাজ করা উচিত। তো এটাই 5.9 এর অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও।